হ্যালো আমার প্রিয় পরিবার, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। পায়েলস ফ্যামিলিতে নতুন একটি ভিডিওই তোমাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি। ভিডিও টাইটেল ও থাম্বনেল দেখে বুঝতেই পারছো ভিডিওটা আমি কাকে নিয়ে করতে চলেছি। অবশ্যই কিন্তু টিনু এবং টিনুর পুরো পরিবারকে নিয়ে অনেক কিছু কথা এই ভিডিওতে বলবো, তাই বলবো পুরো ভিডিওটা দেখার জন্য। এবং ভিডিওটা দেখার পর অবশ্যই কিন্তু তোমরা তোমাদের মূল্যবান মতামত কমেন্টসের মাধ্যমে জানিও। চলে আসি ভিডিওর মেন প্রসঙ্গে। প্রথমত টিনুর ভিডিওর টাইটেল এবং থাম্বনেল, যে নেগেটিভ ভিউয়ার্সরা এবার বয়ফ্রেন্ড খুঁজতে বসবে, মানে বিএফ খুঁজতে বসবে। তো এই যে টাইটেল এবং থাম্বনেলে যেই লেখাটা লিখেছে, ওকে নিশ্চয়ই কেউ ফোন করে বলেনি যে তোমাকে নিয়ে এইরকম ভিডিও হচ্ছে, জানো কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বলছে যে এই সমস্ত গিফট নাকি তোমাকে কোনো ভিউয়ার্স পাঠায়নি, তোমাকে কোনো তোমার বয়ফ্রেন্ড পাঠাচ্ছে। হতে পারে সেটা ফোকলা, হতে পারে তোমার নতুন কোনো বয়ফ্রেন্ড, সে তোমাকে গিফটগুলো পাঠাচ্ছে, বা তুমি নিজেই নিজেকে গিফট দিচ্ছ, দিয়ে তারপর তুমি নাম বলছো ভিউয়ার্সরা। এটা নিশ্চয়ই টিনুকে কেউ ফোন করে বলেনি। তার মানে টিনু কমেন্ট সেকশান দেখি এই বিষয়গুলো জানতে পেরেছে যে এরকম কমেন্টস আসছে যে ওকে নিজেকে গিফট করছে বা ওর বয়ফ্রেন্ড গিফট করছে। কিন্তু আমার প্রশ্ন হলো, কমেন্ট সেকশান দেখে যেহেতু এই প্রশ্নের রিপ্লাইটা ওর ভিডিওর টাইটেল এবং থাম্বনেলে দিতে পারলো, তাহলে এই এতগুলো দিন মানুষ ওকে প্রশ্ন করে তোমার বাবা কোথায়, তোমার বাবা এতদিন হয়ে গেল বাড়িতে কেন আসে না। সব থেকে বড় কথা, একটা খুব সুন্দর একটা বাচ্চা মেয়ে, সব দিক থেকে পারদর্শী, এবং যতটুকুনি ছিল যা ছিল সমস্ত কিছুর মধ্যে নিজেকে মানিয়ে নিয়ে অল্পের মধ্যেই নিজেকে খুব সুখী মনে করে সংসারটা করতে চেয়েছিল মৌসুম্বী। সে কেন আজকে বাড়ি থেকে 5 থেকে 6 মাস হয়ে গেল গায়েব? এই প্রশ্ন টিনুর কমেন্ট সেকশানে প্রতিনিয়ত অনেক আসতে থাকে। সেগুলোও নিশ্চয়ই টিনু দেখে। তাহলে টিনুর কাছে সেই প্রশ্নের উত্তর কেন নেই? কথাটা এই কারণেই বলছি, ও যেহেতু বিএফ কথাটাকে উল্লেখ করে ভিউজ আর্ন করতে পারছে, বিএফ কথাটাকে অনেকটা গুরুত্ব দিয়ে ভিডিওর মেন কন্টেন্টের ফোকাসের বিষয়বস্তু করতে পারছে, তাহলে বৌদি সংক্রান্ত বিষয়ে মানুষ যেহেতু এত কমেন্ট করে, তাদের উত্তর দেওয়ার প্রয়োজন বোধ কেন টিনু করে না? আমার মনে হয় এখান থেকেই যে সমস্ত দর্শক এখনো পর্যন্ত টিনুকে মলমপট্টি লাগিয়ে যাচ্ছে, তাদের বোঝা উচিত যে টিনু কিন্তু সেই বিষয়গুলোকেই গুরুত্ব দেয়, জানে যেগুলোতে গুরুত্ব দিলে আমার ভিউজটা বেশি হবে। অ্যাকচুয়ালি তোমরা যারা ওর পজিটিভ ভিউয়ার্স, তোমরা ওকে যতই ভালোভাবে বোঝাও যে নিজের জীবনে একটু উন্নতি করো, একটা স্ট্যান্ড পয়েন্ট নাও, এটা কোনো জীবন হতে পারে না। কারণ তোমার বয়স এখনও অর্ধেকেরও বেশি পড়ে আছে। সেই জায়গায় না আছে তোমার নিজের মাথার ওপর ছাদ, না আছে নিজের কোনো স্ট্যান্ড পয়েন্ট, তুমি নিজেকে আরও এগিয়ে নিয়ে যাও। অনেক এমন মেয়েরা আছে যারা অনেকবার ভেঙে পড়েছে, তারপরেও কিন্তু নিজের পায়ে আবারও স্ট্রংলিভাবে উঠে দাঁড়িয়েছে। সবার সামনে জলজান্ত উদাহরণ হচ্ছে প্রীতি, তাই তো? কিন্তু তারপরেও টিনু সেই সমস্ত কমেন্টস নিয়ে কখনো কিছু আলোচনা করেছে? কখনো সেই সমস্ত কমেন্টসের কোনো রিপ্লাই দিয়েছে? দেয়নি। কিন্তু কোন কমেন্ট সেকশানে কোন কন্ট্রোভার্সি ক্রিয়েটার এই তার গিফট দেওয়াগুলোকে কেন্দ্র করে বলছে তার নাকি বয়ফ্রেন্ড এই গিফটগুলো পাঠাচ্ছে, এটাকে নিয়ে ভিডিওর টাইটেল থাম্বনেলে দিয়ে দিতে পারলো? তো এই টাইটেল থাম্বনেলে দেওয়ার আসল কারণটাই হচ্ছে বিএফ বলো, পুরুষ বলো, বা এই ধরনের বিষয়গুলো, পরকীয়া বলো, 14 তারিখ বলো, 17 তারিখ বলো, এই যে ডেটগুলো, এই যে এক একটা শব্দ, এইগুলো টিনুর জীবনে না অনেকটা বড় একটা জায়গা নিয়ে রেখেছে এখনো পর্যন্ত। সেই কারণে টিনু এই কথাগুলোকে বারবার ভিডিওর মধ্যে দিলে ও জানে অটোমেটিক্যালি কিন্তু ভিউজটা আমার অনেকটা আপ হবে। তোমরা যারা বলো না যে টিনুর ভিউজ দেখে বাচ্চার বাবার জ্বলন, বাচ্চার বাবা না প্রতিনিয়ত এই সমস্ত বিষয়গুলোকে নিয়ে টাইটেল থাম্বনেলে দেয় না। নিজের সন্তান, নিজের পরিবারকে নিয়েই কিন্তু ভিডিও করে, এবং ভিডিওর মধ্যে দেখার মতো বিষয় থাকে। ভিউজ হয় না কারণ কন্ট্রোভার্সিয়াল বিষয় সেই ভিডিওর মধ্যে থাকে না। কিন্তু টিনুকে এত মানুষ কমেন্টস করে তার বৌদি কোথায়, তার ঠাম্মি কোথায়, তার বাবা কোথায়, সেই প্রশ্নের তো উত্তর টিনু দিতে পারে না। আরে প্রশ্নের উত্তর থাকলে তবে তো প্রশ্নের উত্তর দেবে, তাই না? একটা পরিবার, যেই পরিবারের কি করুণ পরিণতি, দুইজন মানুষের সংসার পুরো চোখের সামনে ভেঙে যাচ্ছে, আর মা সেটা দেখে আনন্দ পাচ্ছে। আনন্দ পাচ্ছে না তো কি কষ্ট পাচ্ছে? ছেলেকে বুঝিয়ে ছেলের সংসারটা জোড়া লাগাবার পরিবর্তে ছেলেকে নিয়ে বৌমাকে দেখিয়ে
বিন্দাস লাইফ কাটাচ্ছে। তোমরা এর আগে কখনো দেখেছো টিনুর দাদাকে রাখি বলো ভাইফোঁটা বলো তার আগে টিনুকে গিফট দিতে? তোমরা কি কখনো দেখেছো? দেখোনি। কিন্তু এবারে দেখতে পাচ্ছ যে টিনুর দাদা তোমার 2-3 দিন আগে বা 4-5 দিন আগে টিনুকে নাকি পয়সা দিয়ে দিয়েছে এবং সেই পয়সায় নাকি টিনু নিজের জন্য ড্রেস অর্ডার করে ফেলেছে। এটা কি কখনো পসিবল? এটা সম্পূর্ণ মৌসুম্বিকে দেখানো হচ্ছে যে দেখো তুমি থাকতে যেটাও করতে পারেনি, তুমি নেই তাই আমার ছেলে এখন এত ইনকাম করছে যে তার নিজের বোনকে গিফট দেওয়ার কিন্তু ক্ষমতা দেখাতে পারছে। তবে একজন মা যদি খুব ভালো মা হয়ে থাকে না, সে সবসময় চাইবে তার সন্তান ছেলেই হোক আর মেয়েই হোক দুজনেই কিন্তু সুন্দরভাবে একটা তাদের নিজস্ব লাইফস্টাইল তৈরি করুক। কিন্তু দেখো ছেলেকে না তো বোঝাচ্ছে আর মেয়েকে না তো এটুখানি শিক্ষা দিচ্ছে যে এগুলো তুই কি ছ্যাবলামো করছিস। একদিনকে 14 তারিখ, একদিনকে 17 তারিখ, একদিনকে বিএফ নিয়ে ভিডিও, মানে এগুলো করে আর কতদিন চলবে? মানুষ তো আস্তে আস্তে টিনুর ভিডিওর মূল বিষয়বস্তু মুখস্থ করে ফেলেছে। কিছুই নেই, শুধু ওই টাইটেলে থাম্বনেলে। আমার প্রশ্ন হলো, ও যেহেতু সমস্ত কমেন্টস চেক করে তাহলে বৌদি সম্পর্কে কেন মুখ খুলছে না? তাহলে নিশ্চয়ই বক্রবর্তী পরিবার এই মৌসুমীর ওপর এমন অমানবিক অত্যাচার করেছে যেটা হয়তো 2 দিন পর বা কিছুদিন পর মৌসুমীর তরফেই বলো বা সোশ্যাল মিডিয়ায় যদি কারোর তরফ থেকে জানা যায়, এদের যতটুকুনিও যা মান সম্মান আছে সমস্তটা ধুলোয় পুরোপুরি মিশিয়ে যাবে। যেই কারণে হয়তো এই সমস্ত কমেন্টসগুলোকে ও জাস্ট ইগনোর করে এবং যেই জিনিসটা নিলে ওর ভিউজটা আপ হবে সেটাই কিন্তু নেয়। আমরা কি দেখলাম, ওই আবারও সেই পাস্তার ব্র্যান্ড প্রমোশন ভিডিও আমাদের সামনে নিয়ে বসে পড়লো। 8 মিনিটের একটা ভিডিও, তার মধ্যে প্রতিনিয়ত 3 থেকে 4 মিনিটের ওই পাস্তা ভিডিও। হ্যাঁ আমি মানছি যে ও যে পাস্তাটার অ্যাড দিচ্ছে সেটা হয়তো ভালো, বাট কেউ যদি সেটাকে রেগুলারিটি মেনটেন করে খায় তাহলে কি সেটা কখনো শরীরের জন্য ভালো? মানে দুপুরে ভাত খাচ্ছে, রাত্রিবেলাতেও ভাত খাচ্ছে, চা খাচ্ছে দুধ দিয়ে চিনি দিয়ে, প্লাস এই যে প্রতিনিয়ত পাস্তা, তাতে যতটুকুনি যাই হোক যতই সবজি দিক না কেন তাতে একটু হলেও তো মানে শরীরের মধ্যে ফ্যাট যাচ্ছে। তো প্রতিনিয়ত বলছে আমি ইয়োগা করছি, অথচ এইদিকে পাস্তার ব্র্যান্ড প্রমোশন ভিডিও করতে গিয়ে এক বাটি বাটি পাস্তা নিয়ে বসে পড়ছে, রাত্রিরে ওই খেয়েই শুয়ে পড়ছে, জলখাবারে ওই খেয়েই হয়ে যাচ্ছে। মানে কোথায় গেল ওটসের শেক, ওটসের রুটি, এগুলো কোথায় গেল? তো তোমরা যারা টিনুর পজিটিভ ভিউয়ার্স তারা একটু ভেবে দেখো তো, যখন টিনু প্রথম এই সমস্ত ইয়োগা বা ডায়েট শুরু করে তখন কিন্তু আমাদের মতো প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার বলেছিল ও জীবনে কোনো জিনিসই কিন্তু কন্টিনিউ করতে পারে না, মানে কোনো জিনিস যে একটা সাকসেস করে তবেই আমি ছাড়বো, মানে বলে না যে আমি পারি না সবাই বলে কিন্তু আমি এবার করেই দেখাবো। এই যে একটা ক্ষমতা, এই যে একটা শক্তি, এই যে একটা মনের জোর, এটা টিনুর মধ্যে নেই। তোমরা প্রত্যেকেই বলো টিনুর লাইফটা টিনুর মা নষ্ট করেছে, এমনকি আমিও বলি হ্যাঁ একদম ঠিক কথা। কিন্তু টিনু এখন যদি নিজে থেকে মানে সঠিক রাস্তায় নিয়ে যেতে চায় না, অনেক সময় আছে, টিনু চেষ্টা করলেই কিন্তু পারে। কিন্তু না, টিনু যেমন তেমন কিন্তু টিনুর মা দুজনেই এত সুন্দরভাবে দুজনকার নোংরা বিষয়গুলোকে সাথ দিয়েছে, যার জন্য দুজনেই কিন্তু আস্তে আস্তে তলানিতে চলে যাচ্ছে। তো ওই যে পাস্তার ব্র্যান্ড প্রমোশন ভিডিও হলো, তো সেটা হওয়ার পর তারপরে দুপুরবেলার ওই যে বললো আজকে তাদের বাড়িতে চিকেন রান্না হবে, কক রান্না হবে। জানি না এই চিকেন কি কক রান্না, ডিম সমেত রান্না করে, যাই হোক। তো খেতে বসেছে, তখন লাইফ আবার বলছে যে আজকে আমাদের কি ডিম সমেত চিকেন রান্না, মানে ওই কক চিকেন রান্না। তো একটা জিনিস তোমরা কি নোটিস করেছো, যবে থেকে টিনু ভিডিওর মধ্যে ওই কথাটা বলেছে যে আসলে আজকে বেড কভার কাচবো, কারণ কি আমার যতদূর মনে হয়েছে যে দাদু ঠাম্মি এসেছিল, তারাও শুয়েছিল, প্লাস পুক্কুও শুয়েছিল, সেই কারণে সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে টিনু আবার ওই বেডটাতে শোবে। সেই কারণে এছাড়াও ভিডিওর মধ্যে টিনু কিন্তু ডাইরেক্টলি বলল যে আসলে পুক্কুর মাথায় তো উকুন আছে, তো আমার যেন কীরকম লাগছিল সেই কারণে আমি মাথায় তেল দিয়েছে না শ্যাম্পু দিয়েছে। তো এই যে ডাইরেক্টলি পুক্কুকে অপমান করা হলো, কারণ এখনকার দিনে মাথায় উকুন এটা কিন্তু আমরা ভাবতেও পারি না। আগেকার দিনে বাচ্চারা যখন প্রাইমারি স্কুলে যেত তখন হতো, কিন্তু এখন কোনো স্কুলেই কিন্তু এই সমস্ত হয় না, কারণ এগুলো কিন্তু টিচাররাই বলে, কারণ মাথায় থাকলে তারাই কিন্তু বলে।
প্লাস এখন আমরা নিজেরা অনেকটা সচেতন হয়ে গেছি যে রাস্তায় যাব, মাথায় হাত দেবো, চুলকাবো, কিরকম একটা বাজে জিনিস লাগবে। তো এগুলো কিন্তু প্রত্যেকটা মানুষ নিজে থেকে অনেকটা সচেতন হয়ে যায়। পুক্কুকে দেখলে তো যথেষ্ট মানে এই দিক থেকে স্মার্ট লাগে, তাই না? কিন্তু অত বড় মেয়ের মাথায় উকুন, এটা ভাবলেও কিন্তু অবাক লাগে, কিন্তু সেটা ভিডিওর মধ্যে বলার তো কোনো প্রয়োজন ছিল না। আমার মনে হয় এই কারণেই হয়তো পুক্কু খারাপ পেয়েছে। এবং ওই যে একটা হয় না ঠান্ডা লড়াই, ঠান্ডা যুদ্ধ, হালকা মনোমালিন্য কিছু একটা পুক্কুর পরিবারের সাথে টিনুদের পরিবারের হয়েছে, যেই কারণে বাড়িতে কক রান্না হচ্ছে অথচ বাড়িতে পুক্কু নেই, যে কিনা তালফুরুলির গন্ধ পেয়েই, যে কিনা কচুর শাকের গন্ধ পেয়েই রান্না কমপ্লিট হয়নি বলে যে আমার গন্ধতেই খেতে ইচ্ছা করছে, সেই মেয়ে কক চিকেন রান্না হচ্ছে তারপরেও বাড়িতে এলো না এবং দেখতেও পেলাম না যে এদের বাড়ি থেকে বাটি ভর্তি করে খাবার দিয়ে আসা হলো। হয়তো দিয়ে এসেছে কিন্তু সেইভাবে কিন্তু দেখানো হলো না, কারণ আমরা কয়েকদিন ধরে দেখছিলাম বাবা এবং মেয়ে মিলে এই বাড়িতেই কিন্তু পড়ে আছে, এই বাড়িতেই কিন্তু খাচ্ছে, ঘুমাচ্ছে, শুচ্ছে, সমস্ত কিছু এই বাড়ি থেকেই করছে। যদিও বা আমাকে একজন কমেন্টস করেছিল হয়তো পুক্কুদের বাড়ি হচ্ছে তাই না, পুক্কুদের বাড়ি হলে মিস্ত্রি বা মিস্ত্রিদের আসা যাওয়া এগুলোও কিন্তু টিনুদের কাছে একটা কন্টেন্ট হতো। পুক্কুদের বাড়ি তৈরি হচ্ছে না, এরা এমনই মানুষ, মানে এদের যে কি সময় বা কি এদের মাঝের মধ্যে হয়, এরা কন্টেন্ট করার জন্য ইচ্ছাকৃত কিন্তু এইগুলো করে। আমার মনে হয় ওই যে উকুনের কথাটা বলেছে বলে পুক্কুর পরিবারের সাথে হালকা হলেও কিন্তু একটু ঠান্ডা লড়াই বা মনোমালিন্য হয়েছে, যেই কারণে কিন্তু তোমরা পুক্কুকে আর পুক্কুর বাবাকে আসতে দেখছো না। আবারও দুদিন পর দেখবে আবারও গদগদ একটা বিষয়। তো যাই হোক, কক চিকেন রান্না হলো, খাওয়া দাওয়া হলো, তারপর আবারও তার কাছে পার্সেল এসেছে, মানে তার কোনো ভিউয়ার আসাম থেকে গিফট পাঠিয়েছে, মানে নাইটির মতোই কিন্তু তোমার গেঞ্জি কাপড়ের। তো আমার যেটা মনে হলো টিনুর কিন্তু খুব একটা পছন্দ হয়নি, আর টিনুকে মানে পরেও কিন্তু বেঢপ লাগছে। নর্মাল নাইটি পরলে যেরকম লাগে এইগুলো পরে কিন্তু বেঢপ লাগছিল। হ্যাঁ, ওগুলো যদি আরও একটু শর্ট হতো, হাঁটু অবধি হতো, সেটাও মানাতো, কিন্তু ওটা এমন লাগছিল টিনুকে আরও কিন্তু বেঢপ লাগছিল এবং টিনুরও কিন্তু খুব একটা পছন্দ হয়নি। কিন্তু ভিউয়ার্সরা দিয়েছে, তোমরা দেখলে একটা ভিউয়ার যে গিফট পাঠিয়েছে ও একবারের জন্য বলল যে খুব সুন্দর হয়েছে, থ্যাঙ্কস, এইভাবে কিছু বলল। তো স্বাভাবিকভাবেই প্রতিনিয়ত এই যে গিফট আসছে, আগে তো টিনুকে এইভাবে কেউ গিফট দিত না। না, আমার কাছে কথা হলো যারা দিচ্ছে তাদের যেহেতু দেওয়ার পয়সা আছে এবং তারা মনে করেছে টিনু এই গিফটের অধিকারী, তারা দিচ্ছে, আমার এতে কোনো প্রবলেম নেই, তারা দিতেই পারে। এর থেকেও ভালো গিফট যেগুলো আমার মনে হয় টিনুর প্রয়োজনীয় সেইগুলো টিনুকে দেওয়াটা উচিত। কিন্তু টিনুর যে একটা অ্যাটিটিউড গিফট পাওয়ার পর, সেটা দেখে যেন মনে হচ্ছে যে টিনু নিজেই নিজেকে গিফটগুলো করছে। কারণ একটা গিফট পাওয়ার পর যে একটা আনন্দ, একটা যে উচ্ছ্বাস বা একটা যে ছোট্ট থ্যাঙ্কস বলা, সেগুলোও কিন্তু নয়। প্রত্যেকটা গিফটের পেছনে বাবা এটা আমি খাবো না, এর মধ্যে যদি কিছু মেশানো থাকে, মানে প্রত্যেকটা গিফটেই না কিছু একটা কিন্তু ভাব রেখে দিচ্ছে। এইগুলো থেকেই কিন্তু মানুষ বুঝতে পারছে যে ও হয়তো নিজেই নিজেকে গিফটগুলো পাঠাচ্ছে। যেই আইডিটা থেকে কমেন্টস করেছে যে আসাম থেকে আমি গিফটগুলো পাঠিয়েছি, পছন্দ হয়েছে, তার লেখা দেখেও মনে হলো যে উনি খুব একটা ওয়াইটিতে যুক্ত আছে বলে মনে হয় না। 6 মাস আগে তার আইডিটা ওপেন করা হয়েছে। যেই মানুষটা 6 মাস আগে আইডি ওপেন করা হয়েছে সে টিনু সম্পর্কে এত কিছু জানলো কি করে? যদিও এই কয়েকদিনের ভিডিও দেখে জেনে থাকে তাহলে তার পক্ষে কিন্তু কখনোই পসিবল নয় পুরাতন ডিটেলসের ঘটনা ওইভাবে কিন্তু বলার। হ্যাঁ, একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার বলতে পারে, কারণ কি তাকে নিয়ে তাকে ভিডিও করতে হবে, তাই সেই পুরাতন কথাগুলো জানতে হবে। কিন্তু একজন ভিউয়ার সে এত পুরাতন বিষয় জানলো কি করে? তার মানে হতে পারে টিনু নিজেই ফেক আইডি ক্রিয়েট করেছে, দিয়ে নিজেকে গিফট করছে, এবং গিফট করার পর যে কমেন্টস করার ধরন সেটা দেখলেই কিন্তু বোঝা যাচ্ছে যে এগুলো সম্পূর্ণ এক একটা কিন্তু ফেক আইডি। এবার চলে আসি, গিফট হলো, তারপর টিনু যোগা ক্লাস করলো, বললো আজকে কার্ডিও ছিল, প্রচণ্ড ঘেমে গেছি। সকালবেলা তুমি খাচ্ছ পাস্তা, দুপুরে খাচ্ছ ভাত, রাতে খাচ্ছ ভাত, আর ওই একবার যোগা করে কোনো কিছু কি লাভ হবে? তোমরা টিনুর মায়ের ভিডিওতে টিনুকে একবার দেখলে বুঝতে পারবে ও ওয়েট গেন কতটা করেছে আর ওয়েট লস কতটা করেছে। হ্যাঁ, মাঝে কিন্তু ও অনেকটা রোগা হয়ে গিয়েছিল। তোমরা যারা টিনুর পজিটিভ ভিউয়ার্স, একটু টিনুকে বলো না ওয়েট মেশিনে দাঁড়িয়ে ওর ওয়েটটা ঠিক কত হয়েছে একটু ভিউয়ার্সদেরকে দেখাতে। মানে দেখো, ওই তো কন্টেন্ট করছে না, প্রতিনিয়ত যোগা করছে। স্বাভাবিক যেই সমস্ত মানুষেরা প্রতিনিয়ত যোগা করে তারা দেখবে যে বাবা টিনুও তো প্রতিনিয়ত যোগা করছে, তারপরেও তো মোটা হয়ে যাচ্ছে, তাহলে আমি আর করে কি হব, মানে আমি আর করে কি করব? তো একজন এত বড় 1,00,000
ছুঁই ছুঁই এত বড় একটা স্বনামধন্য ব্লগার, তার কাছ থেকে ভিউয়ার্সরা নেগেটিভ কিছু কেন দেখবে, কেন শিখবে? ও যেটা দেখাবে তাতে আর একটা মানুষের উপকার হয়, এরকমটাই তো হওয়াটা উচিত। তো ওকে একদিন ওয়েট মেশিনে দাঁড়িয়ে ওর ওয়েটটা কত হয়েছে এটা একটু দেখাতে বলো তো। যোগা ক্লাস কমপ্লিট করার পর বলল প্রচণ্ড কষ্ট হয়ে গেছে তাই চা খাবো। যোগা করার পর কে চা খায় বলো তো? কে চা খায়? তোমরা যারা ওর পজিটিভ ভিউয়ার্স, তোমরা হয়তো ওর যে মিথ্যাচারিতা নোংরামো সেগুলোকে সাপোর্ট করছো, কিন্তু আখের সাপোর্ট করে কি হচ্ছে? আমরা কিন্তু ভিডিও প্রতিনিয়তই করছি, খারাপ কিন্তু কিচ্ছু বলছি না, কিন্তু আখের তোমরা ওকে ওর ভুলগুলোকে প্রতিনিয়ত সাপোর্ট করে আরও কিন্তু খারাপ দিকে ওকে এগিয়ে দিচ্ছ। কারণ যোগা করার পর ওইভাবে এক কাপ চা খেলে হ্যাঁ নেশাটা হয়তো কাটবে, কিন্তু আখের লাভ কিন্তু কিচ্ছু হবে না। তো যাই হোক, বললো স্নান করে তারপর চা খেলো, তারপরে দোকান গেল, বলল ওই কলা তারপরে পয়সা পাবে এই সমস্ত দিতে। তো আমার কথা হলো, এই যে টিনুর দাদা লাইফা, এ তো প্রতিদিন মানে মৌসুম্বি যবে থেকে গেছে তবে থেকে কিন্তু রাত্রিরে বাড়ির বাইরে থাকার একটা যে প্রবণতা, এটা কিন্তু প্রচণ্ড হারে বেড়ে গিয়েছে। তো যে ছেলে প্রতিনিয়ত দিন রাত এক করে কাজ করছে, তার কি সামান্য এতটুকুনি ক্ষমতা নেই সামান্য মুদিখানার যে বিলটা হয়েছে সেটা মেটাবার? মানে কি আশ্চর্য না? দেখো, এগুলো দেখলেই তো মানুষ প্রশ্ন করবে যে মেয়ে সংসার চালাবে, মেয়ে কোনো অনুষ্ঠান বাড়ি এলে সেই অনুষ্ঠানে কোনো জামা কাপড় দেওয়ার হলে দেবে। এই যে কিছুদিন আগে মামার বাড়িতে বাচ্চার অন্নপ্রাশন হলো, সেখানেও গিফট দিল। যেই দাদা বিয়ে করেছে তার 2 বউকে 2টো শাড়ি কিনে দিল। সমস্ত খরচা মানে টিনুই করে। তাহলে লাইফা এত ইনকাম করছে, যাচ্ছে কোথায়? সমস্তটা কি ওই রাত্রিরে ইনকাম করছে আর রাত্রিরেই শেষ করে দিয়ে চলে আসছে? মানে এগুলো তো স্বাভাবিক, মানুষ তো প্রশ্ন করবি। যাই হোক, তারপর বললাম যে রাত্রিরে মুভি দেখবে। দেখো, এই যে বললো মুভি দেখবে, এই মুভি দেখার পরিবর্তে এই যে নেল আর্ট, যেটা কিনা একসময় পুরো আমাদের কান মাথা ঝালাপাড়া করে দিয়েছিল, নেল আর্ট প্র্যাকটিস করব নচেত ভুলে যাব। তো এক্সাম হয়ে গেল মানে সেটা কি শেষ হয়ে গেল? আমরা কিন্তু জানি এই সমস্ত বিউটিশিয়ানের কাজ আমরা যত প্র্যাকটিস করব, যত আমরা বিষয়টাকে মানে আমাদের কি বলবো জিনিসটাকে প্রতিনিয়ত আমাদের অভ্যাসে রাখবো, সেটা কিন্তু তত সুন্দরভাবে আমরা রপ্ত করতে পারবো। কিন্তু না, কন্টেন্ট শেষ, টিনুর কিন্তু নেল আর্ট করাও শেষ। ও তো এই সময়টা মুভি না দেখে নেল আর্ট প্র্যাকটিস করতে পারতো, বা ও সুন্দরভাবে পাঞ্জাবিতে ডিজাইন বলো বা আরও অনেক কিছু কাজ আছে, একটা বই নিয়েও তো পড়তে পারে। কিন্তু না, টিনুর মধ্যে ভালো কিছুর কিন্তু লক্ষণ নেই। যা যা জিনিস আছে শুধুমাত্র কন্টেন্ট করতে হবে, তাই উং ভাং চাং দিয়ে কিন্তু প্রতিনিয়ত কন্টেন্ট করছে। এটা হলো টিনুর ভিডিও। এবার চলে আসি অমাবস্যার ভিডিও। ছেলে মেয়েকে নিয়ে অনেক স্বপ্ন ছিল, কিন্তু কোনো স্বপ্নই পূরণ হলো না। কেন হলো না? সব থেকে বড় স্বপ্ন তো সবার আগে পূরণ হয়ে গেছে, মেয়েকে শ্বশুর বাড়ি থেকে ভাগিয়ে নিয়ে এসে মুম্বাইয়ের রানী বানানো, দিল্লির লাড্ডু খাওয়ানো। এটা তো সব থেকে বড় স্বপ্ন ছিল, তাই না? তো সেই স্বপ্ন তো পূরণ হয়ে গেছে। দ্বিতীয়ত, মেয়েকে স্বাধীন করবে। মেয়ে যথারীতি স্বাধীন, শুধু মেয়ে না, মেয়ের স্বাধীনতার চেয়ে ছেলেকেও কিন্তু স্বাধীন করে দিয়েছে। এবং এই অমাবস্যা সবসময় চাইতো মেয়ে মায়ের সুখ দুঃখে সবসময় পাশে থাকবে, ছেলেও কিন্তু মায়ের সুখে দুঃখে পাশে থাকবে। প্রত্যেকটা মা বাবাই কিন্তু এমনটা চায়, কিন্তু কোনো মা বাবা ছেলে মেয়ের সংসার ভেঙে তার পাশে থাকুক এরকমটা কিন্তু কোনো মা বাবাই চায় না। কারণ প্রত্যেকটা মা বাবা জানে আমরা আজ আছি, কাল নাও থাকতে পারি, তারপর এদের ভবিষ্যৎগুলো কি হবে। টিনুকেই আমাদের অবর্তমানে মানে ওর মা বাবার অবর্তমানে টিনুকেই বা কে দেখবে, আর বলদাকেই বা কে রেঁধে বেড়ে রান্নাবান্না করে দেবে? তো একজন মা যদি সব থেকে আগে গুরুত্ব দেয় স্বপ্নের দিকে, তাহলে তো মেয়েকে নিজের পায়ে দাঁড় করানো, ছেলেকে মানুষের মতো করে মানুষ তৈরি করা। কিন্তু মেয়েকে বয়স হয়নি তার আগেই বিয়ে দিয়ে দিয়েছে একটা 8 পাস ছেলে, গ্রাম্য একটা পরিবেশে, যেখানে কিনা ছেলেটিকে দেখতেও ভালো নয়। কিছু দর্শকদের কথা অনুযায়ী বলছি কেন বিয়ে দেওয়া হয়েছিল। সেখান থেকে আসার পর এই অমাবস্যায় তো ফোকলাকে বলেছিল না যে প্রেম করতে পেরেছো, বিয়ে করতে পারবে না। এত উস্কানি দেওয়ার কি ছিল যে হ্যাঁ তুই ভালোবেসেছিস, তুই তোর শ্বশুরবাড়ি থেকে বেরিয়ে এসেছিস, কিন্তু আগে নিজের পায়ে দাঁড়া, আরও ভালো করে ছেলেটাকে চেন দেখ বোঝ, তারপর তুই ছেলেটার সাথে নতুন সংসার আবারও শুরু করবি। জীবন অনেক পড়ে আছে, সংসার করা কি মানে বাদ পড়ে যাচ্ছে? কিন্তু মা তাকে আরও কি বলবো আপিয়ে দিয়েছে উঁচুতে, যে প্রেম করতে পেরেছো, বিয়ে করতে পারবে না। তো স্বপ্ন তো অনেক পূরণ হয়ে গেছে।
দিল্লি ঘোরার শখ, তার নাকি অনেক দিল্লি ঘোরার শখ ছিল, দিল্লিও মেয়ে কিন্তু ঘুরিয়ে দিয়েছে, সমস্ত শখই তো মেয়ে পূরণ করেছে। আর যেই শখগুলো অন্যান্য পরিবারে আপনি মানে ওই অমাবস্যা দেখছে হয়তো অন্যান্য পরিবারে মেয়ে চাকরি পাচ্ছে, ছেলে বিয়ে করে কি সুন্দর বাড়িতে নাতি পুতি নিয়ে ঘর করছে, সেই স্বপ্ন এই বক্রবর্তী পরিবারে জীবনেও পূরণ হবে না। কারণ যখন টিনুকে নিয়ে এসেছিল তখন বলেছিল না যে মিত্র পরিবার নাকি ভূতের পরিবার হবে, আস্তে আস্তে কাদের পরিবারটা ভূতের পরিবার হচ্ছে সেটা আমরা প্রতি মুহূর্তে কিন্তু বুঝতেই পারছি। তো আমি যদি মেয়ের কথা বাদও দিই, ছেলের জীবনটা তো এখনো পড়ে আছে, মেয়েরটা পড়ে আছে, কিন্তু মেয়ের আর শ্বশুরবাড়িতে ফিরে যাওয়ার চান্স নেই। অনেকেই বলে যে আরও একবার সন্তানটার জন্য ফিরে যাওয়া উচিত। ফিরে যাওয়া বললেই ফিরে যাওয়া, মানে একটা পরিবার তার বাড়ির বউ একজন নয় দুজন ছেলের সাথে প্লাস এত কর্মকাণ্ড হয়ে গেল, যেই পরিবারের তার বাবা গায়েব, তার বৌদি গায়েব, এগুলো জানার পরেও মিত্র পরিবার কোন সাহসে এই টিনুকে নিয়ে যাবে? টিনু যাওয়ার পর না হয় এমন কিছু কাণ্ড নতুন করে আবার ঘটে গেল যার জন্য আবারও ফালতু ফালতু এই মিত্র পরিবার নতুন কোনো আইনত দিক থেকে জড়িয়ে গেল। তার থেকে আমার মনে হয় যেমন আছে তেমনটাই ভালো। কে বলে যে মা বাবা একসাথে না থাকলে সন্তান মানুষ হয় না? হ্যাঁ, এটা তো একদম ধ্রুব সত্য কথা যে বাবাকেও প্রয়োজন, মাকেও প্রয়োজন, কিন্তু যখন সেই মা তার জীবনে থাকলে তার জীবনটা অতিষ্ঠ হয়ে উঠবে, তখন আমার মনে হয় বাবাই মা এবং বাবার একটা মানে একত্রিতভাবে রূপটা পালন করা উচিত, আর যেটা কিনা বাচ্চার বাবা করছে। টিনুর কাছে থাকলে টিনু না পারবে তাকে সময় মেনটেন করে স্কুলে ভর্তি করা মানে পৌঁছে দিতে, না পারবে খাওয়াতে, না পারবে ঘুমাতে, সব থেকে বড় কথা ভালো শিক্ষা কারোর কাছে পাবে। দিদাকে জিজ্ঞেস করবে দাদু কোথায়, মামাকে জিজ্ঞেস করবে মামি কোথায়, মাকে জিজ্ঞেস করবে বাবা কোথায়, উত্তর কি দেবে? উত্তর কিছু আছে? একটা বাড়ির তিনটে মানুষ গায়েব, তারা খারাপ আর এই বক্রবর্তীর এই মানে মেম্বারসগুলো খুব ভালো, এটা কি কখনো হতে পারে? বাচ্চাটা আজকে ছোট, দুদিন পর বড় হলে অরিজিনাল ঘটনাগুলো তো সেও বুঝতে পারবে, তাই না? তাই যে বা যারা এখনো পর্যন্ত বলে যে বাচ্চাটার জন্য ফিরে যাওয়া উচিত, আমার মনে হয় একবার ভেবে বলা উচিত যে মিত্র পরিবার কি এতই ফেলনা যে এই রকম একটা পরিবারের এত কিছু কর্মকাণ্ড হয়ে যাওয়ার পরেও এই বক্রবর্তী পরিবারের মেয়েকে মিত্র পরিবারে মেনে নেবে? জিনিস একটু ভেবে দেখো, যখন টিনু প্রথম দিল্লি গেল ঠাম্মির সাথে বলল যে এই নাতনি এবং মানে নাতনির এবং ঠাম্মির নতুন জীবন শুরু, তখন কিন্তু টিনু অনেকটা ঘুরে দাঁড়িয়েছিল, সুন্দর ব্লগিং দিত প্রতিনিয়ত 15 মিনিট 16 মিনিটের ব্লগিং, এবং নতুন কিছু কিন্তু দেখাবার তার মধ্যে একটা চেষ্টা ছিল। পুরাতন ড্রেসিং টেবিলকে নতুন করত, সুন্দর করে ঘর গোছাতো, এবং এতদিন ওখানে থাকলে হয়তো ও কোনো একটা কাজও পেয়ে যেত। ওর এই সমস্ত ভিউয়ার্সরা যারা দিল্লি নয়ডা এই সমস্ত সাইডে থাকে, তারা হয়তো কোনো না কোনো কাজের একটা সন্ধান ওকে করে দিতে পারতো, বা ও চেষ্টা করলেও কিন্তু পারতো। কিন্তু এই যে মা আজকে বড় বড় ডায়লগ দিচ্ছে, ছেলে মেয়েকে নিয়ে অনেক স্বপ্ন ছিল, একটাও স্বপ্ন পূরণ করতে পারলাম না, তখন সেই মুহূর্তে একজন বয়োজ্যেষ্ঠ মহিলা যার কিনা ছেলে মেয়েদের বিয়ে হয়ে গেছে, তার কি সেই সময় হাতে হাজব্যান্ডের সাথে অশান্তি করে ঘ্যাচাংপু করে মেয়েকে ওখান থেকে ডেকে নিয়ে আসার কোনো প্রয়োজন ছিল? কোনো প্রয়োজন ছিল? যদিও বা মেয়েকে জানিয়েছে, মেয়ে চিন্তায় চলে এসেছে, তারপরেও কি উচিত ছিল না যে এখানে এলে আমার মেয়ের জীবনটা আরও নরক যন্ত্রণায় জ্বলবে, তার থেকে মেয়ে ওখানে গিয়ে যদি নিজের পায়ে দাঁড়াতে পারে ওখানেই থাক, ওখানেই সেটেল হোক, মানে পরবর্তীতে আমি ওর কাছে গিয়ে থাকবো ওর সাহারা হয়ে। কিন্তু না, দেখলো যে টিনুর পয়সা, টিনুর ভালো লাইফস্টাইল, এবং সেখানে ঠাম্মি সমস্ত কিছুর জন্য একটা ভালোবাসা পাচ্ছে, বা টিনুর যে ইনকাম তাতে ঠাম্মি ভালোভাবে খেতে পারছে, ঘুরতে পারছে, সেটা না মা হিসাবে মেনে নিতে পারলো না। আর কথাতেই আছে মায়ের নজর কিন্তু খুব বড় নজর, যেই কারণে আমরা বাচ্চাদেরকে খাওয়াতে বসলে আগে কিন্তু কিছুটা খাবার নিজের মুখে নিয়ে নিই, কারণ কোনো মাই চায় না, মানে অমাবস্যার মতো মায়ের কথা বাদ দিচ্ছি, নর্মালি আমরা কেউই চাই না আমাদের সন্তানদের খাবারে আমাদের দৃষ্টি পড়ুক, কিন্তু তারপরেও আমরা কিন্তু কিছুটা খাবার আগে খেয়ে নিই যাতে করে নজরটা না লাগে। কিন্তু অমাবস্যা হচ্ছে এমন একজন মা যে কিনা নিজের মেয়ের সংসার কি করে নষ্ট হয় সেই চিন্তা করে কিন্তু ওই সময় টিনুকে ডেকে নিয়ে চলে এলো। তো আজকে এইভাবে বললে হবে যে ছেলে মেয়েকে নিয়ে এত স্বপ্ন দেখেছিলাম, কোনো স্বপ্নই পূরণ হলো না। এবার আসি টিনুর বিএফের কথা। আচ্ছা, ভিউয়ার্সরা কেন ভাববে না যে বিএফ গিফট পাঠাচ্ছে? কারণ টিনু বিএফ ছাড়া এক বিন্দুও চলতে পেরেছে। বিয়ের আগেও আমরা দেখেছি ফোকলার সাথে ছবি,
বিয়ের পর বাচ্চার বাবা, তারপর বাচ্চার বাবাকে মানে সাথে থাকাকালীন এই ফোকলার সাথে প্রেম, ফোকলার সাথে থাকাকালীন তোমার জিম ট্রেনারের সাথে থাকাকালীন জলওলা, টোটোওলা, তারপরে এর সাথে গল্প, ওর সাথে গল্প। এই যে কিছুদিন আগে ছবিগুলো রিভিল করছিল, গান শেয়ার করছিল, এগুলো কি কারণে করা? যখন একটা মেয়ে জানে যে এরকম একটা ঘটনার সাথে আমি জড়িত হয়ে আমার জীবনটাই পুরোপুরি শেষ, টাকা পয়সা সমস্ত দিক থেকে আমাকে নিঃস্ব করে দেওয়া হয়েছে, করে আবারও এই সমস্ত বিয়ে খুঁজবে। হ্যাঁ, কারোর যদি প্রচণ্ড শরীরের চাহিদা থাকে তার আলাদা বিষয়, কিন্তু নর্মালি কোনো ভদ্র পরিবার থেকে বিলং করা কোনো মেয়েই কিন্তু একটা হচ্ছে না আরেকটা হচ্ছে না আরেকটা, কিন্তু এদের পরিবারে কিন্তু আমরা দেখেছি, লাইফাকেই দেখছি, বউ নেই তো কি হয়েছে, প্রত্যেকটা মুহূর্তে এমনভাবে পোস্ট করা হচ্ছে যাতে করে মেয়েরা আকৃষ্ট হতে পারে। আচ্ছা, লাইফার কথা বলতে গিয়ে মনে পড়লো, ছেলে বাড়িতে থাকলে ভালো রান্না আর মেয়ে আর মা থাকলে খারাপ রান্না কেন? মানে ওই সিদ্ধ ভাত কেন? আর যদি জানি ছেলে মাসে একদিন যাচ্ছে, ঠিক আছে, ছেলে তো প্রতিনিয়ত যাচ্ছে, তাহলে রোজগার করছে টিনু, সমস্ত কিছু জোগাড় করছে টিনু, অথচ ভালো মন্দ কবে হচ্ছে? যেদিন বাড়িতে ছেলে আসছে। তার মানে বুঝতে পারছো, অনেকে বলে না মিত্র পরিবারে নাকি মেয়ের গুরুত্ব দেওয়া হয় না আর ছেলের গুরুত্ব দেওয়া হয়, তো বক্রবর্তী পরিবারে তো পুরো প্রমাণ। ইনকাম করছে মেয়ে, সমস্ত কিছু বাজারঘাট করে আনছে মেয়ে, অথচ রান্না কোন দিন স্পেশাল হচ্ছে? যেদিন বাড়িতে ছেলে থাকছে। আদেও টিনুকে কি ওর মা ভালোবাসে? না, শুধুমাত্র পয়সার জন্য। টিনু ভিডিও করা বন্ধ করে দিক, ইনকাম করা বন্ধ হয়ে যাক। এই টিনুর মা অমাবস্যায় নিজে এই টিনুকে ঘাড় ধাক্কা ধরে কিন্তু বাড়ি থেকে বের করে দেবে, বলবে যা যেখানে পারিস ইনকাম করে তারপর বাড়িতে নিয়ে হয়। নচেত এই মা নিজের শান্তি, নিজের সুখের কথা চাইতো না, ঠাম্মির সাথে যখন দিল্লিতে সংসারটা পেতেছিল না তখন করতে দিত। তো যাই হোক, চলো বন্ধুরা, ভিডিওটাকে এখানেই এন্ড করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও, ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, আইডিতে যারা নতুন আসছো সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চলো, টাটা।